প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের যে পরীক্ষা এই মুহূর্তে কি অটো পাস দিবে? মানে যদিও সম্ভাবনা নাই, আবার যদিও সম্ভাবনা আছে, সেটা শিক্ষার্থী তোমাদের মাধ্যমে আনাগোনা যদি দেখা যাচ্ছে, যেটা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যাইয়া পৌঁছায় যে শিক্ষার্থীরা, বেশিরভাগ শিক্ষার্থীরা অটো পাস চায়, যে এই পরিস্থিতিতে কি তোমাদের পরীক্ষা হবে হবে না। এই পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী চায়, আমি গত ভিডিওর মাধ্যমে দেখছি প্রায় 90% শিক্ষার্থী তোমরা অটো পাস চাও। ঠিক আছে, আমিও মাইনা নিলাম, এটা আমাদের অনেক ইউটিউবার থেকে বিবেক যা, এটা ঠিক আছে যে না, এটা অটো পাস দেওয়া ঠিক আছে সিস্টেমটা, কারণ এই পরিস্থিতিতে আবার পরীক্ষা নেওয়া, রেজাল্ট দেওয়া, অ্যাডমিশনের প্রভাব পড়া, অনেক সমস্যা তোমাদের হইতে পারে। তো এই পরিস্থিতিতে অটো পাস দেওয়া, তবে আমি এখনো বলতেছি যে তোমরা মানে আন্দোলন করে যাও, এবং প্রতিটা ভিডিওর ভিতরে কমেন্ট করে যাও, আর আমার ভিডিওটা শেয়ার করে দাও। মানে তো কারণ এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পৌঁছাবে, যতটুকু শেয়ার করবা মানুষ ততটুকুর কাছে এই ভিডিওটা পৌঁছাবে। তো তোমরা শেয়ার করে দাও আর কমেন্ট করবা যে অটো পাস চাও, পরিস্থিতি খারাপ, মানে তোমার যেই সমস্যা ওইটা তোমরা কমেন্ট করবা, কারণ তোমার কমেন্টের উপর নির্ভর করে আমরা দেখতেছি। তা আমরা যদি দেখি কেন এখন যে পরিস্থিতি, এখন অটো পাস নাও দিতে পারে, কেন নাও দিতে পারে যদি তোমরা আন্দোলন না করে যাও। আম, যেটা আমরা অন্তর্বর্তী সরকার আমরা যেটারে বলি, 27টা পদ পেয়েছেন, তো 27টা পদের ভিতরে যদি আমরা দেখি যে এই যে 4 নম্বরে শিক্ষা মন্ত্রণালয় পাইছে, তো ডক্টর মোহাম্মদ ইউনিস যদি অটো পাস না দেন তাহলে তো কিচ্ছু করার নাই, কারণ এখন নতুন সরকার গঠন হয়েছে। এখন নতুন সরকার যেহেতু গঠন হয়েছে, তোমাদের কি পরিস্থিতি বা পরীক্ষা কি হবে বা পরীক্ষা হবে না, এরকম কি ধরনের নিউজ দিতে পারে, এটা কেউরই কোনো কি নাই, বিশ্বাস নাই। সেই ক্ষেত্রে তোমরা কমেন্টে বলতে হবে, আন্দোলন করতে যেতে হবে, এটা ছড়াই নিতে হবে, কারণ তোমাদের ছড়ানোর মাধ্যমেই তোমরা অটো পাস পেতে পারো। যদিও এটা আমার মতে, তবে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন নিউজ দিবে, যত সম্ভব রবি থেকে সোমবার 2-3 দিনের মধ্যে একটা নিউজ আসতে পারে। এসএসসি 2024 সালে শিখে দিয়ে 2-3 দিনের মধ্যে একটা যে কোনো একটা নিউজ দিবে। আমরা যদি দেখি যে 4 নম্বরে শিক্ষা মন্ত্রণালয় পাইছে, আবার আমরা যদি দেখছি যে আতিদুর রহমান খানও শিক্ষা মন্ত্রণালয় পাইছে, অর্থাৎ দুজনে মিলেই কিন্তু শিক্ষার যে কোনো একটা নিউজ দিবে। তো আমরা যদি দেখি যে পদ ওরা পাইছে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমরা, এই ধরনের পদ পাইছে। এই যে আমরা দেখি, আমরা ছাত্র নাহিদুল ইসলাম পাইছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আসিফ মাহমুদ সজীব ভুইয়া পাইছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তা আমরা যদি এখন যেই পরিস্থিতির ভিতরে তোমাদের পরীক্ষা, যদি তোমরা অটো পাস পাইতে চাও, আর সেক্ষেত্রে কমেন্ট করে যেতে হবে এবং আন্দোলন ছড়ায় যেতে হবে। মানে পুরো সামাজিক যোগাযোগ শুধু অটো পাসের এরকম একটা কাহিনী, যে পরিস্থিতি আমগো খারাপ, আমরা অটো পাস ছাড়া কোনো উপায় নেই, এরকম যদি এটা ছড়ায় পড়ে, সেক্ষেত্রে তোমরা অটো পাস পাইতে পারো। এছাড়া কোনো ইয়া নাই, কারণ নতুন সরকার গঠন হয়েছে। যদি সরকার আগে থাকতো তাহলে তোমাদের আনাগোনা সিম্পল, এরকম পরিস্থিতিতে তোমাদের আনাগোনা দরকার ছিল না, অটো পাস এমনি দিয়ে দিত। কিন্তু যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, সেক্ষেত্রে কি দিবে সেটা এখনো বলা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আন্দোলন করে যেতে হবে। আর ভিডিও যারা ফেসবুক পেজতে দেখছো তারা শেয়ার করে যেতে হবে, কমেন্ট করে যেতে হবে। আর যারা ইউটিউবেতে দেখছো তারা দ্রুত গতিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ পরবর্তী নিউজ তোমরা পাইবে, এবং কমেন্ট করবা, দ্রুত গতিতে শেয়ার করবা, কারণ এই শেয়ারের মাধ্যমে কিন্তু এটা ছড়াতে পারে। সো সবাই ভালো থাকবা। পরবর্তী নিউজ আপডেট হওয়ার সাথে সাথে কিন্তু সজীব স্টাডি এই চ্যানেলে আপলোড করা হবে, সেই ক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।